দেখলাম না করে সারা বাদ নেই বহুত এই জমিন ইমানদার অনুরোধ না তো জমিন ঠিকই রইল নেই অনেক কম বয়সী যুবক আছে তারা জীবনেও একজন মেয়ের ভাই বাদ নজরে চায় না আমি দেখছি অনেক কলেজের ছাত্ররা ফানিয়ে গুড়িয়া সেলওয়ার ফিনতে আমার তরফ থেকে ধন্যবাদ দিছি হোক আলহামদুলিল্লাহ তার ওয়াজে আসর করছে হে তার ফানিয়ে গরু উপরে ফ্যান তুললিছে তার ইজ্জত জান না হে দেখে আমার ধর্মর নাম হচ্ছে মুসলমান আর মুসলমান শব্দের অর্থ তৈল গর্দনা জুকাইয়া যেন দেন তাই নিলা মুসলমান তুমি যদি জুকাইয়া না দিয়ে সব সময় গেলে অত করো সেখানে গর্দনা জুকাই রইল মাত্র না যেমনে ছেলে বেউস হইল বেউসের সাথে সাথে আত্মীয় স্বজনে খবর পাইলা বাবায় মায় খবর পাইলে চাচা তোমার ফুয়ারে দেখো ফুটবল দোকানও দুগুলাই মাহির করে বিড়ি সিড়ি ও কইট ফালাইয়া বাবাই কইন আল্লাহ যদি ওটা কিতা করবো রে কিতা সুবহান কত মায়া রে মা বাপর দে ও আগের দিন রাইট হয়তো গালিয়েছে বাপরে না হয়তো মারে খিলাইছে হঠাৎ ঘর ওলা তোমার অমুক 2 নম্বর ফুয়া বলতেছে ও হলো হরতা দুগুলাই লড়াই করে সাইকেল তুইয়া মার জন্য ও মাইরে গো দৌড়ো দৌড়িতা দান ফালাইয়া মায় ইয়া লো ভাই আর বাবা আর বাড়ি বাইরে ডাকিতে কথা আন্ডা ভাই ওকে মারিলি করবা তো বাদ দুই করবা হাসত বলা নাই হায় রে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কত মায়া মার আর বাপর বাবাই খবর হইয়া গেলে মাখু দিলা উড়ো লইলা হঠাৎ তার হুশ ফিরিয়া আই গেছে সুবহানাল্লাহ জিগাইলে আব্বা কিতা খবর বলে আব্বা কিচ্ছু নাই ও ঘটনা বলা ও মেয়েও কি ফটটা দিন আমরা যাইতে দেখে আমি বেশ চাই হই না দেখতে দেখতে আই যাই আমার সইলিছে আর সইছে আরো আমি কিতা হয়েছি বাদে আর হইতাম পারি না এই সময় তো বাবায় আতাইয়া উতাইয়া হুশ করছেন হে হুশ হইছে হুশ হইয়া ও কথা বাবারে সার্টিফাই দের আবার ইবনে কসিরে লেখরা বাবার স্টেটমেন্ট দিয়া হে আবার 2 নম্বরে মারাও গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না আরে ভাই আমার সমবয়সী যুবক ভাই আমরা যারা আছি মাইকের আওয়াজ শুনিয়া আমরা ভালো মানুষ আমরা দাবি করি আমরা মুসলমান আমার যে ঘটনা হইয়ার ওটা খেয়াল করো আমি তফসির থেকে হইয়ার বানাইয়া হইয়ার না ছেলে যখন মারা যায় পয়লা হুশ গেছিল কি বেহুশ হয়েছিল হুশ আইছে এখন তো মারা গেছে আর তো জিতাও আর কথা নাই রাত্রে খবরে পাইছেন হজরতে উমরে খবর হইয়া কইলা ওই ছেলে কোন জায়গায় বাবায় কইলা ও উমর ছেলের খবর হয়ে গেছে ছেলে কবরিস্তান কলিবাতুল মুসলিমিন উমরে ফরমাইন আমারে ছেলের খবর দেখাইয়া দেও হযরতে উমর কবরের ফারো গিয়া জানাজার নামাজ পড়িলা আর যুবকর কবরের ফারো বইয়া ডাক দি কইন ইয়া ফাত্তা ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ও যুবক উমর হযরত উমরে গিয়া তার খবরের হারু বইয়া দোয়া হড্ডার কইতরা ও যুবক যুবক খবর চলে না বারে ভিতরে না বারে উমরে উফরতে কইতরা ও যুবক আর কইয়া ও যুবক হন কইছেন তো তান ভাষায় আর ও যুবক কইয়া কইছেন কোরআন শরীফের এক আয়াত ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান আয়াতের অর্থ হইল ও যুবক যারা আল্লাহরে ভয় করে তাদের জন্য আল্লাহর তৈরি 2টি জান্নাত পুরস্কার আল্লাহরে যারা ভয় করে তার আল্লাহ কি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর তৈরি 2টা জান্নাত হচ্ছে তাদের ঠিকানা কারে হইতরা নাই জাইন মোল্লা ও দিছে ভাই জাইন মোল্লা যুবক কে যুবক যুবকে খবর থাকি কই ইয়া উমর ফাকাদ আতানি হুমা সুবহানাল্লাহ জোরে কই যুবকে খবর থাকি কই ও খলিফা আপনি যে আয়াত পড়িতরায় যারার ভিতরে তাকওয়া আছে দর আছে তাদের জন্য আল্লাহর তৈরি 2টি জান্নাত পুরস্কার মাকাম যুবকে খবর থাকি কই ও খলিফা অলরেডি 2 জান্নাত আমি যুবকরে দেওয়া ওই গেছে সুবহানাল্লাহ কিছু বুঝাইছেন নি করর বাপ হইতে যুবকে খবর ও খলিফা যে আয়াত পড়িছো অলরেডি আমি যুবকরে সেই 2 জান্নাত দান করে হই আসছে জোরে হোক সুবহানাল্লাহ
ও যুবক, আমার সমবয়সী ভাইয়াই, আমি অনুরোধ করব, হয়তো অন্য ওয়াইজের মতো সাজাইয়া ওয়াজ করা আমার দ্বারা সম্ভব নয়, বা আমি হয়তো অত দক্ষতা আলা নাই, অত যোগ্যতা আমার নাই বাবা। আমি আপনারা সামনে যে আলোচনা রাখলাম, দেখি আপনারা আমারে আপনার ছেলে জানিয়া কোন চাইন, কোরআনের আলোচনা ভালো লাগে না বাদ লাগে? সারা জীবনও শিক্ষণীয় ঘটনা কোরআন শরীফ, আচ্ছা জীবন শিক্ষা। আপনি একটা আয়াত 50 বার পড়েন না, কোন আয়াত হেদা লাগবে না মাত্র। যে যে দাদি ডেইলি কাম করবা এখানে হেদা লাগে না দারো, আল্লাহর কোরআন আপনি যত করিবা অত আপনার নূর হইবা। আরো জুড়ে কোন সুবহানাল্লাহ। আমার যুবক হাত তুলি একবার খোয়া লাগবো, যে আলোচনা ফর্দার ব্যাপারে আমি ওবাতেই কতক্ষণ হবাতেই কতক্ষণ দিয়েও বলা, আমি যেখানে আপনারা সামনে ফেস করছি, হাত তুলিয়া আল্লাহরে দেখাই খোয়া লাগবো। হাসা আপনারা ভালো লাগছে না বাদ লাগছে? তাইলে আমরা এটা কিছু পরিবেশ বদলাই লাগবো না নাকি? আমিন। আর কোরআন শরীফ যেটা আয়াত পড়িলাম, এটার উপরে আমল করার দরকার আছে নি? তাইলে এটার উপরে আমল করতে হইলে কিছু আল্লাহর কাছে দিয়া আমল করা লাগে, লাগেন না? এর লাগিয়া আমি পয়লা চাই যে এই যে যুবকর ব্যবহারে যে ঘটনা কইলাম, বা ও যুবকর সম্পর্ক রাখিয়া যে আয়াত একজন ইমাম ইবনে কসিরে আল্লাহর কালাম থেকে, কোরআন শরীফের আয়াত তো সূরা আরাফের আয়াত, এই আয়াতের উপরে এই যুবকর মতো যুবক আল্লাহ আমরা বানাইতো। কতজন যুবকর উয়ামা আছে আত্মলি দেখাইছেন আল্লাহ, আমিন বলতাম না নি? তাহলে আল্লাহর গরু থুড়া থুড়া দিয়া আল্লাহরে আরজ করিয়া যাই, পিটিশন দিয়া যাই, সব শিলসই মারিয়া থুইয়া যাই, মালিকের মনসই কবুল হয়ে যাব। আসুননি আজকের ওয়াজের ঘুরে আমরা আমল করতাম পারতাম, ইলা কোনো বাপ, কোনো যুবক, কোনো মুরব্বী বাবা আসুননি, আল্লাহর গরু আপনার জীবনের রুজিটা কিয়া 3000 কোটি টাকা দিবা, মাত্র 3000, 500 না 10 না 20 না, আমি 300 টাকা দিব না না 3000, 3000 লাগে আমার পিন্ডাল থেকে। পারবা নিলা কোনো বাইর হিম্মত আছে?